আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 4 নম্বর স্কুল রয়েছে 200 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের রয়েছে ফিজিক্যাল সায়েন্স ভৌতবিজ্ঞান। একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক, লৌহ অ্যাসিডের সঙ্গে হাইড্রোজেন গ্যাস মুক্ত করতে পারে না যে ধাতুটি, সেটি হলো কপার। ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাসটি হলো কি? অ্যামোনিয়া। জলের চাপ ক্রিয়া করে সব দিকেই। সময় বাড়ার সঙ্গে সঙ্গে অবাধে পতনশীল বস্তুর বেগ ক্রমশ বাড়ে। 3 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানবে তার মান কত? দেখো, 1 কেজির জন্য 9.8 হয়, তা 3 কেজির জন্য কত হবে? 3 দিয়ে গুণ, তাহলে উত্তর হবে কত? এটা 29.4 নিউটন। বলছে নিউক্লিয়াসের স্থায়িত্ব রক্ষাকারী বল হলো কি? নিউক্লিয় বল। দুইয়ের দাগের একেরটা, বায়ুমণ্ডলের চাপে জল পাওয়া অপেক্ষা কত গুণ বেশি উঠতে পারে? 13.6 গুণ। কখন কোনো বস্তু ডুবে যাবে যদি তার ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে কম হয়? কখন কোনো বস্তু ডুবে ভাসবে? এটা হচ্ছে যদি তার ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে কম হয়। ফেরাস সালফেটের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? H2S অর্থাৎ হাইড্রোজেন সালফাইড। এরপর হচ্ছে দেখো, চারেরটা বলছে দেখো, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের বর্ণ কি? কালচে, বাদামি বা কালো। এরপর বলছে কাঁচকে স্লিক দিয়ে ঘষলে কাঁচ ও স্লিক কোন কোন আধান আহিত হবে? দেখো, কাঁচ হবে প্লাস পজিটিভ আর সিল্ক হবে মাইনাস নেগেটিভ। নেক্সট প্রশ্ন বলছে কোনো বস্তুকে ন্যূনতম কত বেগে ছোড়া হলে তা পৃথিবীর আকর্ষণে বাইরে চলে যাবে? 11.2 কিমি পার সেকেন্ড। সবচেয়ে হালকা ও সবচেয়ে ভারী অধাতুর নাম? হালকা হচ্ছে হাইড্রোজেন আর ভারী হচ্ছে রেডন। নেক্সট প্রশ্ন বলছে O2 মাইনাস আর Cl মাইনাস আয়ন দুটির সর্ববহিস্থ কক্ষীয় ইলেকট্রন সংখ্যা কত? 8। এরপর দেখো রয়েছে বাকিগুলো তোমাদের পিডিএফ এ দেখবে। 3 দাগের একেরটা তোমরা অঙ্ক রয়েছে, দেখে নাও। 3 দাগের একটা বলছে 10 কেজি ভরের একটি ব্লককে টেবিলের উপর রাখা আছে। ব্লক ও টেবিলের সন্ধিস্থলের ক্ষেত্রফল 0.25 মিটার স্কয়ার হলে চাপের মান কত? দেখো, চাপ ইজিক্যাল টু বল বাই ক্ষেত্রফল। বল দেওয়া আছে 10 কেজি, এটাকে 9.8 নিউটন দিয়ে গুণ করবো। মিটার পার সেকেন্ড স্কোয়ার ইজিক্যাল টু 98 নিউটন হবে। আর ক্ষেত্রফল আছে 0.25 মিটার স্কোয়ার। চাপ ইজিক্যাল 98 বাই 0.25 মানে 98 বাই এটা কি হবে? 25/100। উল্টে গিয়ে হবে কত? 98 ইন্টু 100 বাই 25। 25 4 25 100, গুণ করলে হবে 392 পাস্কাল। নেক্সট প্রশ্ন পরেরটা হচ্ছে পদার্থ অক্সাইডগুলির প্রকৃতি লেখো। এখানে দেখো, জিঙ্ক অক্সাইড ZnO আর হচ্ছে H2 হচ্ছে Al2O3, এটা হচ্ছে উভধর্মী। আর CO2 হচ্ছে কার্বন ডাই অক্সাইড হচ্ছে কি আম্লিক। আর MgO এটা হচ্ছে কি ক্ষারীয়। বাকি প্রশ্নগুলো দেখো 3 আর 4 তোমরা পিডিএফ এ দেখবে। 5এরটা বলছে লোহিতপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কি ঘটবে? সমীকরণ সহ লেখো। ফেরিক অক্সাইড ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। দেখো, 3Fe প্লাস 4H2O, এটা হচ্ছে Fe3O4 প্লাস 4 হাইড্রোজেন। এরপর তোমাদের রয়েছে দেখো লাইফ সায়েন্স জীববিজ্ঞান। একের দাগের একেরটা, অতিরিক্ত অক্সিজেন পরিমাণের জন্য পাখিদের রক্ত থাকে কি? এটা হচ্ছে হিমোগ্লোবিন। পর্দাবিহীন কোষীয় অঙ্গাণুটির নাম কি? রাইবোজোম। পরিবেশের উদ্দীপনায় সাড়া দেওয়া ও পরিবর্তিত পরিবেশের সঙ্গে মিলিয়ে চলা হচ্ছে কি? স্নায়বিক সমন্বয়। দুইয়ের দাগের একেরটা সত্য মিথ্যা। মাইটোকন্ড্রিয়া বহিস্থ পর্দা ভাঁজ হয়ে ক্রিস্ট গঠন করে, এটা মিথ্যা হবে। নেক্সট প্রশ্ন বলছে ক্রোমোজোমের সংখ্যার সঙ্গে প্রজাতির সম্পর্ক কি? ক্রোমোজোমের সংখ্যা দেখি এক প্রজাতি থেকে অন্য প্রজাতির জীবেদের আলাদা করতে পারি আমরা। নেক্সট প্রশ্ন বলছে বৈশাখী শব্দ, এটা সেন্ট্রোজোম হবে। নেক্সট প্রশ্ন বলছে একটি জবা ফুল কেটে তার বিভিন্ন অংশ দেখার জন্য আমরা কোন ধরনের অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করি? এটা হচ্ছে সরল আলোক অনুবীক্ষণ। 5এরটা বলছে দেখো, ভাজক কলা কি হয়? বৃদ্ধি। স্থায়ী কলা হচ্ছে বর্জ্য পদার্থ সঞ্চয়। বাকি প্রশ্ন তোমরা পিডিএফ এ দেখে নেবে। তিনের দাগে 3 প্রশ্নটা বলছে একটি ছোট পেরেকের টুকরো জলে ডুবে যায় কিন্তু তার চেয়ে অনেক বড় ও অনেক ভারী স্টিলের বাটি জলে ভাসে কেন? উত্তরটা দেখে নাও। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে তড়িৎ আহিত দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বলের সংক্রান্ত কুলম্বের সূত্রটি লেখো। উত্তরটা দেখে নাও তোমরা।
কুলম্বের সূত্রটি দেখো। নেক্সট রয়েছে পরেরটা, এরপর হচ্ছে তোমাদের লাইফ সায়েন্স জীবন বিজ্ঞান। এখানে তোমাদের 3 দাগের একেরটা বলছে যে, তার আগে দেখো প্রশ্ন রয়েছে একটা, যে ক্রোমোজোমের সংখ্যার সঙ্গে প্রজাতি কিভাবে সম্পর্কিত। লাইফ সায়েন্সের 2 দাগের 2 উত্তর তোমরা দেখে নাও, এটুকু লিখবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, এরপর হচ্ছে 3 দাগের একেরটা বলছে নিউক্লিয়াসে, একটি নিউক্লিয়াসের পরিষ্কার চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশ চিহ্নিত করো। নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, ক্রোমাটিন, জালিকা, নিউক্লিওপ্লাজম। দেখে নাও ছবিটা এবং চিহ্নিত করে নিও। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, যে বলছি ইউক্যারিওটিক কোষ কাকে বলে, একটি সূত্রাকার শৈবালের নাম লেখো। ইউক্যারিওটিক কোষ কাকে বলে দেখে নাও সংজ্ঞাটা, উদাহরণ দেওয়া রয়েছে। আর এর সঙ্গে কি বলছে দেখো, যে একটি সূত্রাকার শৈবালের নাম লেখো, স্পাইরোগাইরা হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে রাইবোসোম কোথা থেকে উৎপত্তি লাভ করে, নিউক্লিয়াস থেকে। আর ক্যান্সার আক্রান্ত কোষে কোন অঙ্গাণু সক্রিয়তা বৃদ্ধি পায়, মাইটোকন্ড্রিয়া আর লাইসোসোম।